শ্রীমতী রাধারানী সকালে উঠে কৃষ্ণ কথা বলেন, ভগবান প্রত্যেক দিন গোচারণে যান, মধ্যাহ্নকালীন লীলা হয়, আবার ফেরত গোষ্ঠ হয়, আক্ষেপ হয়, রূপ হয়, রাস কোনোদিন বন্ধ হয় না। আজকে সারা দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের সেই নিত্য লীলার আস্বাদন করবেন। বেশ কয়েকদিন ধরে তো কীর্তন শুনছেন, আমাদের মতো শিল্পীরা কীর্তনিয়ারা কীর্তন করে চলে যাচ্ছেন, কিন্তু আখিরে ফলটা কি হলো? কীর্তন শুনে ফল পেয়েছে কি? প্রমাণ কি? কীর্তন শুনলাম, সত্যি কি তার ফল পেলাম? না এলাম, বসলাম, কীর্তন শুনলাম, বাড়ি চলে গেলাম। মহাপ্রভুকে যখন এক ভক্ত প্রশ্ন করলেন, কই গো হে গৌর হরি, আমরা তো কীর্তন শুনছি, এত কীর্তন করছি, তবু হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না কেন? এত কীর্তন শুনছি, কীর্তন করছি, তবু হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না। মহাপ্রভু বললেন, কীর্তন শুনছো, কীর্তন করছো, কিন্তু কীর্তন শোনার, কীর্তন করার কিছু নিয়ম আছে। নিয়ম অনুযায়ী যদি কীর্তন শুনতে পারেন, নিয়ম অনুযায়ী যদি কীর্তন করতে পারেন, তবে প্রেম ভক্তি লাভ হবে। মহাপ্রভু 4টি নিয়মের কথা বলেছেন। তুমি যদি কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব হতে চাও, তাহলে 4টি নিয়ম মানো। 40টা নয়, 400টা নয়, 4000টাও নয়। 4টি নিয়ম মেনে তুমি যদি কীর্তন শুনতে পারো, কীর্তন করতে পারো, তুমি অতি অবশ্যই ভক্ত বা বৈষ্ণব হতে পারবে। তবেই তুমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে। প্রথম নিয়মটা কি বললেন? প্রথমটা নিয়ম বললেন, তৃণাদপি শুনিচে না, শুনিচে না। প্রথম নিয়মটা বললেন, তৃণাদপি শুনিচে না। তৃণ মানে কি? ঘাস। ঘাস সবার নিচে থাকে, আমরা পা মারিয়ে চলে যাই, আবার সে মাথা তুলে দাঁড়ায়। কোনো মান অভিমান নেই, অভিমান শূন্য। বৈষ্ণব হইয়া হবে নির অভিমান, জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভক্ত বা বৈষ্ণব হতে হলে মান অভিমান করলে চলবে না। হৃদয়ে মান অভিমান নিয়ে কীর্তন শুনতে বসলাম, তিলক রচনা করছি, তুলসী কাঠে মালা পড়ছি। যতই তুমি তিলক রচনা করো, তুলসী কাঠে মালা পড়ো, প্রেম ভক্তি লাভ হবে না, তুমি ভক্ত হতে পারবে না। তৃণাদপি শুনিচে না মানে একেবারে ছোট হও। তুমি যদি ছোট হও, তবে তুমি বড় হতে পারবে। কোন ক্ষেত্রে ছোট কথা বললেন? সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ভক্তি ক্ষেত্রে সবসময় তুমি ছোট হলে একদিন বড় হতে পারবে। বড় যদি হতে চাও, ছোট হও তবে। তৃণাদপি শুনিচে না। স্বামী বিবেকানন্দ সুন্দর একটা শিক্ষার মাধ্যমে দেখিয়েছেন। একটা ধর্মসভায় গেছেন, অন্যান্য সাধু ঋষিরা রয়েছেন চেয়ারে বসে, বিবেকানন্দ গিয়ে নিচে বসলেন। এক সাধু বলছেন, চেয়ার থাকতে তুমি নিচে বসলে কেন? স্বামীজি কি বললেন, যে আপনারা চেয়ারে বসে আছেন, আপনাদের পড়ার ভয় আছে, আমি মাটিতে বসে আছি তো আমার পড়ার ভয় নেই। তেমনি তুমি যদি অহংকারের মঞ্চে বসে থাকো, অভিমানের মঞ্চে তুমি যদি বসে থাকো, যতই কীর্তন শোনো আর কীর্তন করো, প্রেম ভক্তি লাভ হবে না, আসা যাওয়াই সার হবে। তৃণাদপি শুনিচে না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটা গানের মাধ্যমে বললেন কি, তুমি ছোট হও, নত হও।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল আর হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ধরুন আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, সেটা যদি আমার অহংকার হয়, কিন্তু সেটা তোমার অহংকার হলে সেটা তোমার নিজেকে অপমান করা হয়। আমি বড় বড় ডিগ্রি অর্জন করেছি, এই ডিগ্রির যদি আমার অহংকার হয় সেটা নিজেকেই অপমান করা হয়। কেউ যদি ধরুন ডিগ্রির অহংকার দেখায়, ধন দৌলতের অহংকার দেখায়, রূপের অহংকার দেখায়, মানুষ তাকে কিন্তু শ্রদ্ধা ভক্তি করে না, পরোক্ষে অপমানই করে। নিজের করিতে গৌরবদান, নিজের কেবলই করি অপমান। নিজের করিতে গৌরবদান, নিজের কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া দূরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলে জীবনে তুমি বড় হতে চাইলে আগে ছোট হও। তিনা দৌপি সুনিচে না, প্রথম নিয়মটা বললেন। দ্বিতীয় নিয়মটা কি বললেন? তরুরি বা সহিষ্ণু না, সহিষ্ণু না। ভক্ত বা বৈষ্ণবের ভাবটি কেমন হবে? বৃক্ষের মতো সহ্য গুণ। সহ্য গুণের যদি আমরা পরীক্ষা দিতে যাই, গাছের কাছে সবাই হেরে যাব। একটা গাছ রোদের মধ্যেও দাঁড়িয়ে আছে, বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছে। যে গাছ আমাদেরকে ছায়া দান করে, ফল দান করে, ফুল দান করে, অক্সিজেন দান করে, সেই গাছটাকে নিজেদের প্রয়োজনের জন্য যখন কাটতে যায়, তখন কি গাছটা বলে যে আমার লাগছে? আপনার বাড়ির আম গাছটা 3 পুরুষ ধরে আম খাইয়ে এলো, এখন আর আম ফলন হয় না, বাড়ির মালিক বলছেন এবার কেটে ফেলো। তখন কি আম গাছটা বলে যে 3 পুরুষ ধরে তোমাদেরকে আম খাইয়ে এলাম, আমাকে এখন কাটছো কেন? সহ্য গুণ, কোনো প্রতিবাদ করে না। প্রকৃত ভক্ত বা বৈষ্ণবের ভাবটি হবে কি? গাছের মতো সহ্য গুণ। কিন্তু কলিযুগের মানুষের সহ্য গুণ নাই। কেউ যদি আমাকে একটা কথা শোনায়, আমি চিন্তা ভাবনা করি ওকে কখন 10টা কথা শোনাবো। আমাকে অপমান করেছে, ওকে যতক্ষণ না অপমানের জবাব দিতে পারছি আমার রাত্রে ঘুম হবে না। তোমার হৃদয়ে যদি এই ভাব থাকে তাহলে ভক্ত বৈষ্ণব হতে পারবে না। যারা প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব, তাদের হৃদয়ে যেমন মান অভিমান থাকে না, গাছের মতো সহ্য ক্ষমতা থাকে। সব মাথা পুঁতে নেন, যে সয় সে রয়, সে হলো আবার মহাশয়। তুমি যদি মহাশয় হতে চাও, সব কেউ তোমার অপমান করল না। খঞ্জ কৃষ্ণ দাস একজন পরম বৈষ্ণব, আর সনাতন গোস্বামী বৃন্দাবনে রয়েছেন, কৃষ্ণ সাধন ভজন করছেন। আর খঞ্জ কৃষ্ণ দাসও
বৃন্দাবনে রয়েছে। খঞ্জ কৃষ্ণদাস এই যমুনায় স্নান করতে চললেন, আর সনাতন গোস্বামী তখন ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করছেন। কি দর্শন করছেন? ভাবনয়নে। শ্রীমতী রাধারানী বললেন, বধূ এটা হলো কনক চাপা গাছ, আমাকে একটি কনক চাপা ফুল পেড়ে দাও। রাধারানী পাড়তে গেলে নাগাল পাচ্ছেন না। হলো কি, গোবিন্দ রাধারানীকে এইভাবে তুলেছেন, এবার তুমি ফুলটা পেড়ে না। রাধারানীকে কোলে তুলেছেন গোবিন্দ। রাধারানী কি করলেন? এক হাত দিয়ে গোবিন্দকে ধরেছেন, আর ডান হাত দিয়ে কনক চাপা ফুল পাড়তে গেলেন। যেই না এক হাত দিয়ে গোবিন্দকে ধরেছেন, গোবিন্দ ছেড়ে দিয়েছেন রাধারানীকে, রাধারানী মাটিতে পড়লেন। এই মাটিতে যেই পড়লেন, সনাতন গোস্বামী এই লীলা দেখছেন ভাব নয়নে। আর খঞ্জ কৃষ্ণদাস বাঁকা, শরীরগুলো বাঁকা, তো ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সনাতন গোস্বামী ওই লীলা দেখে সঙ্গে সঙ্গে হো 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 করে হেসে উঠেছেন। খঞ্জ কৃষ্ণদাস ভাবলেন যে সনাতন গোস্বামী আমি খোড়া বলে দেখে হাসলেন। সঙ্গে সঙ্গে কি বললেন? ওরে সনাতন, তোর ভজনে বাদ পড়ুক। কত বড় বৈষ্ণব দেখুন, যেই না বলেছেন তোর ভজনে বাদ পড়ুক, এতক্ষণ সনাতন গোস্বামী সিনেমার মতো রাধা গোবিন্দের লীলা দর্শন করছিলেন, সে রিল কাটার মতো হয়ে গেল, আর কিছুই দেখতে পাচ্ছেন না। নিশ্চয় তাহলে আমার কিছু অপরাধ হয়েছে। এসে দাদা রূপ গোস্বামীকে বললেন, দাদা এই ঘটনা ঘটে গেছে, আমি আর কোনো লীলা দর্শন করতে পারি না। রূপ গোস্বামী বললেন, তোর নিশ্চয় বৈষ্ণব অপরাধ হয়েছে। সকল অপরাধে ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। আর বৈষ্ণব অপরাধ হলো, আমি তো জ্ঞানত কোনো বৈষ্ণব অপরাধ করিনি। আমি জ্ঞানত কোনো বৈষ্ণব অপরাধ করিনি, তাহলে আমার ভজনে বাদ হলো কেন? শোনো, কিভাবে কার কাছে বৈষ্ণব অপরাধ হয়েছে এই মুহূর্তে জানা যাবে না। তুমি বৃন্দাবনের সকল বৈষ্ণবকে আমন্ত্রণ জানাও। এই সনাতন গোস্বামী বৃন্দাবনের সকল বৈষ্ণবকে আমন্ত্রণ জানালেন। সবাই এসেছেন বটে, শুধু একজন আসেননি। রূপ গোস্বামী বললেন, যিনি আসেননি তার কাছেই তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। তিনি কে? খঞ্জ কৃষ্ণদাস পরম বৈষ্ণব, তিনি আসেননি। ওই খঞ্জ কৃষ্ণদাসের কাছেই তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। সনাতন গোস্বামী খঞ্জ কৃষ্ণদাসের চরণে আছাড় খেয়ে বললেন, হে পরম বৈষ্ণব, আমি কি আপনার কাছে কোনো অপরাধ করেছি? আমি আমন্ত্রণ করেছিলাম, আপনি গেলেন না কেন আমার কুটিরে? কি করে যাব? আমি তো খোড়া, ভালো করে চলতে পারি না। খোড়া মানুষ গিয়ে কি হবে? সনাতন গোস্বামী বললেন, আপনাকে খোড়া কে বলেছে? তুমি বলনি, কিন্তু যখন আমি যমুনায় স্নান করতে যাচ্ছিলাম, আমার এই অঙ্গভঙ্গি দেখে তুমি হো হো করে হেসেছিলে। কখন? এই তো কাল সকালে। সনাতন গোস্বামী করজোরে বললেন, হে পরম বৈষ্ণব, আমি কেন হেসেছিলাম জানেন? আপনার খোড়ায় এই চলন বলন দেখে আমি হাসিনি, কিন্তু কেন হেসেছিলাম? আমি রাধা গোবিন্দের লীলা দর্শন করছিলাম। রাধারানীকে কোলে তুলেছেন গোবিন্দ, গোবিন্দ কোলে তুলেছেন, কনক চাপা ফুল পাচ্ছেন রাধারানী, গোবিন্দ ছেড়ে দিয়েছেন, রাধারানী মাটিতে পড়লেন। তাই দেখে আমি হেসেছিলাম, আপনার অঙ্গ দেখে আমি হাসিনি। যেই নিয়ে কথা বলেছেন, খঞ্জ কৃষ্ণদাস জড়িয়ে ধরলেন। সনাতন,
সত্যি আমার অপরাধ হয়ে গেছে, আমি তোমায় অভিশাপ দিয়েছিলাম তোর ভজনে বাদ পড়ুক। যেই না বৈষ্ণব ক্ষমা করে দিলেন, সনাতন গোস্বামী ঠিক সেই জায়গা থেকে আবার লীলা দর্শন করছেন। রাধারানী মাটিতে পড়ে আছেন। এবার রাধারানী গোবিন্দকে বলছেন, হে বধূ, তুমি আমায় কোলে তুললে কিন্তু আবার ছেড়ে দিলে কেন? রাধে, আমি তোমায় কোলে তুলেছি কারণ আমি তোমাকে ধরে আছি, আর তুমি কি করলে? এক হাত দিয়ে আমায় ধরেছো আর ডান হাত দিয়ে কনক চাপা ফুল পড়ছো। আমাকে ধরেছিল কেন? আমি তো তোমায় ধরে আছি। আমি যাকে ধরি তার অন্যকে আর ধরার প্রয়োজন পড়ে না। তাহলে আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই। তুমি আমাকে এক হাত দিয়ে ধরেছো, আমার প্রতি বিশ্বাস নেই। এই যে তোমার আমার প্রতি বিশ্বাস নেই, তাই তোমায় ছেড়ে দিয়েছি। যাদের এই জগতে আমার প্রতি বিশ্বাস নেই তাদেরকে আমি ছেড়েই দিই। বৈষ্ণবের হবে গুণ কি? সহ্য গুণ, গাছের মতো সহ্য গুণ। দ্বিতীয় নিয়মটা বললেন, অমানি না মানে দে না, মানে দে না। শুধু মান সম্মান নেব আর মান সম্মান দেব না তা তো হয় না। আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করবে আর আমি সূর্যের ছায়া মারাবো না। আমি পরম বৈষ্ণব সেজেছি, তুলসী কাঠের মালা, সবার প্রণাম নেব আর শূদ্রের ছায়া মারাবো না, শূদ্রের বাড়ি যাব না। শূদ্ররা যদি একদিকে যায় আমি অন্যদিকে যাব, ভক্ত হওয়া যাবে না। ভক্ত বা বৈষ্ণবের ভাবটি হবে কেমন? অমানি না মানে দে না। এই জগতে দেখবেন যার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তাদেরকে মানুষ বেশি সম্মান দেয়। বিদ্যার এখনকার দিনে সম্মান নেই। আপনার ডিগ্রি কেউ দেখবে না যে কত ডিগ্রি পেয়েছেন, কত ডিগ্রি বিদেশ থেকে অর্জন করেছেন। সেই ডিগ্রি নিয়ে যদি আপনি টাকা রোজগার করতে পারেন তখন সম্মানটা পাবেন। টাকার যুগ তো, এর প্রচুর টাকা আছে। টাকা যদি প্রচুর থাকে তাহলে পড়াশোনা যদি না থাকে, ডিগ্রিও যদি না থাকে, তাহলে শিক্ষামন্ত্রীও হওয়া যায়, পাড়ার মোড়ল হওয়া যায়, রাজা পর্যন্ত হওয়া যায়। তাই বললেন কলিযুগের মানুষ হয়েছে, সবাইকে মান সম্মান দেয় না, তেলা মাথায় তেল দেয়। কিন্তু প্রকৃত বৈষ্ণব বা ভক্ত হতে হলে যাদেরকেই সমাজে কেউ মান সম্মান দেয় না তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। কীর্তন শুনতে এসেছেন, আমি কীর্তনিয়া, আমাকে প্রণাম করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন। আপনার পাশে একজন পরম ভক্ত বসে বসে কীর্তন শুনছেন, তাকে ঘৃণা করবেন তা তো হয় না। উনি কীর্তনিয়া, উনাকে ভক্তি করো, আর পাশে একজন রয়েছেন তাকে ঘৃণা করবেন? ঘৃণা মানুষকে কোনোদিন করতে নেই। মানুষের কর্ম ভেতরে যে কুকর্মগুলো রয়েছে, পাপকে তুমি ঘৃণা করো, পাপীকে নয়। মহাপ্রভু যদি পাপীকে ঘৃণা করতেন তাহলে জগাই মাধাই উদ্ধার হতো না, মলয়চাঁদ কাজী উদ্ধার হতো না। তিনি আগে পাপীদের কাছে গেছেন, পাপকে ঘৃণা করো। ওই পাপীর হৃদয় থেকে কি করে পাপটাকে দূর করে যায়, এই জন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছে। নিতাই গৌর হরি বল। আমরা কীর্তন শুনতে এসেছি, কীর্তন শুনবো, করব। এই জীবনে কথাগুলো পালন করতে পারবেন? অমানি না মানে দে না। আমি এখনই পেরিয়ে গেলে 10 জন এসে আমাকে প্রণাম করছেন। বাহ, দেখে খুব ভালো লাগছে যে প্রণাম করছেন। আমার পাশেই দেখছি একটা শূদ্র বেরিয়ে যাচ্ছেন। কালকে যেখানে গান করছিলাম আমাকে প্রণাম ঘটা করে প্রণাম করছেন, পাশে একটা শূদ্র বেরিয়ে যাচ্ছেন একটু দূরে, এ মুচি যা, এই একটু সরাই, ও পেরিয়ে যাচ্ছে, আমি দেখছি ভিড়ের মধ্যে। মাসিমা, ওনাকে দেখে আপনি দূরে সরে গেলেন কেন? আর বলো না বাবা, ওরা হচ্ছে মুচি। ও
জাতে মুচি, তাই তো? মুচি জাতিতে জন্মগ্রহণ করেছে, আর তুমি কিনা সরে গেলে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করলে। একটু আগে কীর্তন শুনছিলে, তাহলে কীর্তন শোনার তো ফল হলো না। কীর্তন আমরা শুনবো কেন? তাহলে এখানে কীর্তনের জায়গায় অন্য কিছু আলোচনা হলেই ভালো হতো। এটা হলো শিক্ষার জায়গা, ভক্তির জায়গা। বিভিন্ন বক্তারা আসবেন, শাস্ত্র থেকে আপনাদের সামনে কথাগুলো তুলে তুলে ধরবেন। কীর্তন শুনতে এলাম, শুনলাম, দুটো গল্প করলাম, কি সুন্দর কীর্তন হলো। আহা হা, কি সুন্দর কথা বলছিল। অমানি না, মানে দে না, সবাইকে মান সম্মান দিতে হবে। শুনলেন ঠিকই, কিন্তু বাড়িতে গিয়ে সেই দরিদ্র, শূদ্র, নিচু জাত, তাদেরকে আপনি ঘৃণা করলেন। তাহলে কীর্তন শোনার কি ফল হলো? এত বড় প্যান্ডেল করে, এত খরচা করে আমাদেরকে এত দূর থেকে নিয়ে এসে কীর্তনের আয়োজনটা হলো, শুনলাম বটে, কিন্তু জীবনে পালন করলাম না। এই কথাগুলো যদি জীবনে পালন না করেন, তাহলে কীর্তন শুনেও কোনো লাভ নেই। অমানি না, মানে দে না, সকলকে মান সম্মান দাও। শুধু ব্রাহ্মণ ধনী তাদেরকে নয়, বৈষ্ণবকে নয়, সকলকে। যাদেরকে কেউ মান সম্মান দেয় না, মহাপ্রভু বললেন তাদের কাছে আগে যাও, তাদেরকে আগে মান সম্মান দাও। কারণ তুমি যদি চণ্ডালকে, মুচি মেথরকে যদি তুমি সম্মান দিতে পারো, তবেই তুমি প্রকৃত সম্মানের অধিকারী হতে পারবে। এই জগতে যত বড় বড় মহাপুরুষ আছেন, কতজনের নাম নেব? যেমন ধরুন স্বামী বিবেকানন্দ, সুন্দর একটা কথা বলেছেন, আমরা মুখে মুখে প্রচারিত, সবাই জানি। বহু রূপে সন্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। বলছেন বহু রূপে সন্মুখে তোমার, কত রূপ? বলছে প্রতিটি কীট পতঙ্গের মধ্যেও কিন্তু ভগবান রয়েছেন। কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম, মানব মানবী, দানব দানবী, খেচর খেচরি, জন্তু জানোয়ার, প্রত্যেকের মধ্যেই কিন্তু ভগবান রয়েছে। তাদেরকে আগে সেবা করো। কিন্তু তাদের সেবা না করে, আমরা তাদেরকে সেবা করছি। তাদের সেবা না করে আমরা তাদেরকে সেবা করছি। বলছে মাছকেও সেবা করো। সেবা বলতে খেতে দাও, যত্ন করো। হ্যাঁ, বাড়িতে একটা সুন্দর ছাগল পুষেছি, তাদেরকে খাসি করা হলো, খুব সেবা যত্ন করছি, বাহ। কারণ এই ছেলের অন্নপ্রাশনে একে কাটা হবে, আমরা সেবা করব। এখন সেবা করছি, পরে আমরা সেবা করব। এটা কি সেবা হলো? স্বামী বিবেকানন্দকে সেই সেবার কথা বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। তুমি যদি জীবকে ভালোবাসো শিব জ্ঞানে, সেটাই ভগবানের সেবা হবে। নিতাই গৌর হরি বল। প্রতিটি জীবের মধ্যে যদি ভগবান আছেন, এই কথাটা আমরা বিশ্বাস করি, তাহলে দেখবেন মাছ মাংস খাওয়া ছেড়ে ফেলেছে। বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন। কোন প্রেম? প্রত্যেক স্ত্রী নারীর মধ্যে রয়েছে শুক্রাণু, ডিম্বাণু। আরো ভেতরে যদি প্রবেশ করা হয়, মহাপ্রভু বললেন তাদের প্রতি তোমাকে প্রেম দেখাতে হবে। তাদের প্রতিও প্রেম। সময় নেই, অসময় নেই, স্ত্রীর সঙ্গে মিলনে রত হলাম, স্খলন হলো, তার প্রতি তো তুমি প্রেম করলে না। এক বিন্দু শুক্রাণুর মধ্যে কয়েক কোটি প্রাণ রয়েছে। কত ভেতরের কথা বলেছেন। এক বিন্দু শুক্রাণুর মধ্যে কত কোটি প্রাণ রয়েছে, সেটাকে আমরা যত্র তত্র নষ্ট করি। সময় নেই, অসময় নেই, তার তো প্রেম হলো না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। অমানি না, মানে দে না, সকলকে মান সম্মান দিতে হবে। শেষের নিয়মটা বললেন কীর্তনীয় সদা হরি। আহ,
ভক্ত বা বৈষ্ণবের ভাবটি কেমন হবে? সব সময় ভগবানের নাম গুণকীর্তন। বলবেন তিনটি নিয়ম মহাপ্রভু যে বলেছেন, চারটি নিয়ম, তার মধ্যে তিনটি পালন করা যেতে পারে, শেষেরটা পালন করব কি করে? মাসিমা, যে শ্লোকের ব্যাখ্যা হচ্ছে মহাপ্রভুর বলা শ্লোক, যে কীর্তনীয় সদা হরি, মহাপ্রভু যেটা বললেন সব সময় হরিনাম করতে হবে। সব সময় কি হরিনাম করা যায়? আচ্ছা, বদনে হরিনাম না করা যেতে পারে, কিন্তু স্মরণে তো হরিকে করা যেতে পারে। হরি তো স্মরণে থাকতে পারে, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে। তোমার মনটা যদি হরির চরণে থাকে, সেটাই হলো তোমার হরির ভজনা। নিতাই গো হরিব। তাই তো মহাপ্রভু এই প্রেম নিয়ে এলেন, বলে আয় তোদের জন্য আমি প্রেম নিয়ে এসেছি। প্রেম নিবি আয় বদন ভরে, বলে হরি না বদন ভরে, বলে রে হরি না। প্রেম নিবি আয় বদন ভরে, বলে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। এ নাম এনেছিল সেই ব্রজের বাঁকা গৌর গুণ আমার ব্রজে গৌর গুণ বদন ভরে, বলে হরি না। তোরা বদন ভরে, বলে হরি না। প্রেমের বন্যা যে এলো, প্রেমের বন্যা বলবে না আমরা বৃষ্টির বন্যা জানি, কিন্তু প্রেমের বন্যাটা কি? প্রেম। মহাপ্রভু আসার আগে কীর্তন ছিল, সংকীর্তন ছিল না, কীর্তনের মধ্যে এতটা প্রেম ছিল না। মহাপ্রভু প্রেম আর ভক্তি এই নামের মধ্যে মিশিয়ে দিয়েছেন স্বভক্তি শ্রিয়া। প্রেমের বন্যা যে এলো, প্রেমে জগৎ মাতিল, প্রতি জীবে দাঁড়ে দাঁড়ে না বিলাইল। প্রেমের বন্যা যে এলো, জগৎ প্রেমে মাতিল, প্রতি জীবে দারে দারে নাম বিলালো। ও যে শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে শান্তি পুরো ডুবু নদে ভেসে যায়। তোরা প্রেম নেমে আয় বদন ভরে, মনে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। প্রথমে পদাবলী শুনেছেন, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলী বলে ডাকিতে লাগে। অর্থাৎ মহাপ্রভু সে পূরব লীলা, বৃন্দাবন লীলার গোষ্ঠ লীলার কথা মনে হয়েছে। আচ্ছা, গোষ্ঠ কত প্রকারের? এখন যে গোষ্ঠ শুনবেন সেটা হলো গমন গোষ্ঠ, বিকালে হবে ফেরত গোষ্ঠ, তারপরে রয়েছে গোপী গোষ্ঠ, তারপরে রয়েছে দেব গোষ্ঠ, খেলা গোষ্ঠ, অনেক ভাগ আছে।
আজকে এটা হলো গমন গোষ্ঠ। তো মহাপ্রভু সেই গমন গোষ্ঠীর কথা মনে হয়েছে, অর্থাৎ ধেনু চড়াতে যাবে। শিবাসাঙ্গিনায় ছিলেন, হরিনাম করছিলেন, আর ধবলি শ্যামলী বলে ডাকছে, ধবলি শ্যামলী আজ বাহু তুলে নাচে গোডা উলুধ্বনি হরধ্বনি। বাহু তুলি নাচে গোডা করে জয় ধ্বনি। বাহু তুলি নাচে গোরা, নাচে গোরা করে জয় ধ্বনি। হই হই, এই দাঁড়াও, মহাপ্রভু গরু চড়াতে যাবে, বসতে যাবে। ধেনু কোথায়? আর রাখালদের হাতে একটা পাঁচুনি থাকে। পাঁচুনি মানে যে লাঠিটা দিয়ে ধেনুগুলোকে প্রায় ছোট্ট মোট একটা লাঠি থাকে। গরুটি পাঁচুনি নেই, কি করলে? এই যে আঙুল, এই আঙুলটা কি? পাঁচটা যে আমাদের আঙুল আছে, এক একটা 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 কাজ আছে। এটা হলো তর্জনী। তর্জনী আঙুলটা শাসনে এইভাবে আঙ্গুলটা তুলেছেন। হই হই করি গোনা আজি ফেরায় কাজুনি। ও হই করি গোরা ফিরায় পাচনি, ফিরা হই 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 রে, হই 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 রে, হই 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 রে, আমি হই 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 রে। যে জনা আমার হই আমি তার হই রে। ওগো যে জনার আমার হয় আমি তার হই রে। যে জনা আমার হই আমি তার হই রে। ওগো যে জনার আমার হয় অন্যার কারণ নয়, যে জনার আমার হয় অন্য আর কারো নাই, যে জনার আমার হয় অন্য আর কারো নাই, যে জনার আমার হয় অন্য আর কারো নাই, যে জনার আমার অন্য আর কারো নাই, যে জনার আমার হয় হই 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 রে। ওগো হই হই করি গোরা ফিরায় পাচনি, ফেরায় পাচনি। এই আঙুলটা তুলে বলছেন হই 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 হই, আমি হই তার অন্য কারোর নয়। হই হই করছেন, আমি তার হই যেজন আমার হয়। বাহ, মূল্যবান কথা বলছে। তুমি আগে আমার হও, আমি তারপর হব। তুমি যদি সংসারের হয়ে যাও, আমার যদি না হও, আমি তোমার কি করে হব? তুমি যদি আমায় ভালো না বাসো, আমি তোমায় কি করে ভালোবাসবো? আগে তুমি আমার শরণাপন্ন হও, আগে তুমি আমার শরণাপন্ন হও, তারপর আমি তোমার হব। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুন্দর করে বলেছেন, তেষাং শতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম দদামি বুদ্ধি জগং তং জন মাম পর্যন্তিতে